তুমি রোবট বানিয়েছো ভালো কথা, ছেলে রোবট বানাতে মেয়ে রোবট কেন বানাতে গেলে? রোবটের সাথে মানুষের সাথে কোনো প্রেম হয় নাকি? তাই তোমার কোনো মানুষকে ভালোবাসা কিন্তু শোভা পায় না। এখন আমি আমার ভালোবাসা ফিল করতে পারছি। শোনো, আমি তোমাকে এখন যার সাথে দেখা করিয়ে দিব সে আমার অনেক কাছের লোক, ঠিক আছে? নিশ্চয়ই আপনার লাভার। তুমি ঠিকই ধরতে পেরেছো। যাই হোক, একটু অভিমানী তো, ওর সাথে কথাবার্তা একটু হিসাব করে বলো, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা চলো। আসো, এই তো পরি, এ হচ্ছে সেই যার কথা তোমাকে বললাম রাস্তায় আসার সময়। স্নেহা, ও হচ্ছে রোবট, আমার তৈরি করা রোবট। ওর নাম হচ্ছে পরি। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা দিহান, তোমার প্রবলেমটা কি? মানে আমি তোমাকে যে জিনিসটা না করি সেটাই তুমি বেশি করে করো, তাই না? আচ্ছা, তুমি রোবট বানিয়েছো ভালো কথা, আমি না তোমাকে বললাম একটা ছেলে রোবট বানাতে? তুমি কেন মেয়ে রোবট বানিয়েছো? আর মেয়ে রোবট বানিয়েছো ভালো কথা, এত সুন্দরই কেন বানিয়েছো? আচ্ছা দেখো, তুমি বুঝতে পারছো না, আমি একটা রোবট তৈরি করব, সেটা দেখতে যদি ভালোই না হয় তাহলে মানুষ কিভাবে পছন্দ করবে? ওহো, তুমি রোবট বানিয়েছো ভালো কথা, ছেলে রোবট বানাতে মেয়ে রোবট কেন বানাতে গেলে? হ্যাঁ, তুমি তো এটাই বুঝতে পারছো না, ছেলে মানুষের থেকে মেয়ে মানুষের দিকে সবারই একটু আকর্ষণটা বেশিই থাকে, তাই আমি মেয়ে রোবট বানিয়েছি। আচ্ছা, তুমি কি জানো না মেয়ে রোবটরা আজকাল কি করে? শুধু মেয়ে রোবট বলতে কথা না, ছেলে রোবটরাও প্রেম করে আর মেয়ে রোবটরাও প্রেম করে। এখন যদি এই রোবট তোমার প্রেমে পড়ে যায় তখন তখন কি হবে বলো তো? হ্যাঁ, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি কেন বুঝতে পারছো না? এটা তো আর মানুষ না, ও একটা মানে রোবট, ওর পুরো শরীরে পার্টস। আর এটা যদি একটা মানুষ হতো তাহলে তুমি রাগারাগি করতে পারতে। ওহো, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। ঐশ্বরিয়ার প্রেমে যদি চিট্টি রোবট পড়তে পারে তাহলে এই মেয়েটা মানে এই রোবটটা যে তোমার প্রেমে পড়বে না তার কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তুমি একটু বোঝার চেষ্টা করো, এই রোবট আমার প্রেমে পড়বেটাই কেন? ফুলটা অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর, অনেক সুন্দর। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। চলো চলো। ও, তুমি তো জানোই আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার পাশে আমি কোনো রোবটকেও সহ্য করতে পারি না, আমার জেলাস ফিল হয়। তুমি যতদিন না পর্যন্ত এই রোবটকে মানে বাতিল করে অন্য একটা রোবট তৈরি করছো ততদিন পর্যন্ত আমি তোমার সাথে মিশবো না, কথা বলবো না, কিচ্ছু করবো না। আর এটা কোনো কথা হলো নাকি? এটাই আমার শেষ কথা। এই আজব, বুঝলাম না কেন? হ্যাঁ, আচ্ছা, আমি কি ওই স্নেহা থেকে দেখতে খারাপ? না, তুমি স্নেহা থেকে দেখতে খারাপ হবে কেন? আমি তো তোমাকে ভালো তৈরি মানে সুন্দর বানিয়েছি। তাহলে তুমি ওর সাথে কেন প্রেম করো? তুমি চাইলে আমার সাথেই প্রেম করতে পারো। হ্যাঁ, কি আমি তো তোমার সাথে প্রেম করবো মানে? এই, ও তো ঠিকই বলেছে, রোবটটা প্রেম করতে চায়। এই, আমি তো তোমাকে এই ধরনের কোনো কিছু দেইনি, তুমি এটা কোত্থেকে শিখলে? এই তো এই মাত্রই তো আমি তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে এটা শিখেছি। আমি এখন প্রেম করব। ও শিট, আমার মাথা বিগড়ে দিও না, আমি পাগল হয়ে যাচ্ছি। আসো আমার সাথে। আমি প্রেম করব, আমি প্রেম করব, আমি প্রেম করব। দাদু, তুমি এখানে? হ্যাঁ, এইখানেই। কি তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না? তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? দিহান একটা রোবট বানিয়েছে। হ্যাঁ, আমি তো শুনছি। ওই রোবটটাই দেখতে যাবো আমি। আহা দাদু, দিহান রোবট বানিয়েছে, তাও আবার মেয়ে রোবট।
তাতে কি সমস্যা? ও মেয়ে রোবট হোক আর ছেলে রোবট হোক, তোমার কি সমস্যা? হ্যাঁ, তাতেই তো আমার সমস্যা। দিহানের সাথে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। ও যে একটা রোবট, আমি ওকেও সহ্য করতে পারি না। দাদু, তুমি কি জানো না রোবটরাও আজকাল প্রেম করে? দিহানের সাথে যদি ওই রোবটের প্রেম হয়ে যায় তখন আমার কি হবে? পাগলি নাতিন, তুমি কি বলছো? রোবট তো আর মানুষ না, বুঝছো না? আর তুমি তো মানুষ, ওই দিহানের সাথে ওর সাথে কিভাবে প্রেম হবে? আহা দাদু, তুমি বোঝার চেষ্টা করো। তুমি কি ইন্ডিয়াতে দেখোনি ঐশ্বরিয়ার প্রেমে কিভাবে চিট্টি রোবট পড়েছিল? তারপর ওকে কত কষ্ট করে ঐশ্বরিয়ার জীবন থেকে সরানো হয়েছে। এখানেও যদি তাই হয়? কোথায় সিনেমা আর কোথায় বাস্তবে? ওফ দাদু, তুমি আমার কথা বোঝার চেষ্টাই করছো না। দাদু ভাই দাঁড়াও, এই যে দেখো পাগলা নাতিনের কাজ দেখো, কোথায় সিনেমা আর কোথায় কি এইটা নিয়েই পড়ে আসছে। দোস্ত, কারবার তো একটা হয়ে গেছে গা। কি হয়েছে? আরে দোস্ত, ওই যে ধ্যান রোবট বানাইছে না? হ্যাঁ শুনছি তো। আরে দোস্ত, একটা মেয়ের রোবট বানাইছে, বুঝছোস? তার কসম, দেখতে এত সুন্দর। দোস্ত, আমি যদি ওইরকম একটা মেয়ের যদি না জীবন সঙ্গী পাইতাম, তাহলে যে আমার জীবনটা একবার ধন্য হয়ে যেত গা। কস কি এত সুন্দর দেখা যায়? আরে হ দোস্ত, হবু মানুষ, বুঝছোস? মানুষের মতোই কথা কয়, কথাও কয় আবার। হ দোস্ত, কাল তো রোবটটারে দেখতে যাইতে হয়। আরে দোস্ত, উনি গেলে তো আমি খুন হয়ে যাই গা। ওরে দেখলে আমার কেমনি জানি লাগে দোস্ত। আমার মনে হয় কি ওরে ধরে নিয়ে আসা পড়ি। কস কি এতই রূপসী? চল যাই দোস্ত, দেখে আসি। দোস্ত, আমার দিল তো ধরে রাখতে পারি না। চল যাই, তোর দেখাই নিয়ে আসি। চল চল। কি বলছিস? সত্যি? আরে হ্যাঁ, আমি যা বলছি সবই সত্যি। আরে দিহান যে একটা মেয়ে রোবট বানাইছে না, স্নেহা তো আমারে বলছিল যে ওই মেয়ে রোবট একদিন দেখবি দিহানের সাথে প্রেম করতে যাইবো। তাই হইছে। কি আজব ঘটনা! আমি তো এরকম কথা আমার জন্মেও শুনিনি। শুনিসনি তো? এবার শোন শোন, এখন তাই হয়েছে। ওই মেয়ে রোবট ওই দিহানের সাথে প্রেম করতে চায়। আমি না কিছুতেই এই ব্যাপারটা মাথায় আনতে পারছি না যে একজন রোবটের সাথে একজন মানুষ কিভাবে প্রেম করবে। কেন, তুই দেখিসনি সিনেমার মধ্যে চিট্টি যেমন ঐশ্বরিয়ার প্রেমে পড়ে গেল? আরে কোথায় সিনেমা আর কোথায় বাস্তবতা? আরে শোন, সিনেমা আর বাস্তবতা এখন পুরোটাই এক। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে আগে স্নেহার সাথে ভালো করে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, চল চল। এখন তুই কি করবি বল? দেখেছিস রানা, শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো। আমি দিহানকে বারবার বলেছিলাম কোনো মেয়ে রোবট বানানোর কোনোই দরকার নেই। ও আমার একটু কথাও শুনলো না। এখন ওই মেয়ে রোবটটা দিহানের সাথে প্রেম করতে চাচ্ছে। তুই ভাবছিস আমার মনের কি অবস্থা? ইস, আমার তো ভাবতেই কেমন লাগছে যে দিহানের প্রেমে রোবটটা পড়েছে। ও, আমার কিছুই ভালো লাগছে না। আমি এখন চাচ্ছি কিভাবে ওই মেয়ে রোবটটাকে দিহানের লাইফ থেকে সরিয়ে। স্নেহা, আমি এসব কি শুনছি? আরে তুই যেটা শুনেছিস সেটা তো আমিও শুনেছি। দিহানের প্রেমে ওই পরে রোবটটা পড়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? আমার তো মাথায় আসছে না। দিহান ওই রোবটটাকে এমন ভাবে তৈরি করেছে যাতে ওর ভিতরে আবেগ বিবেক সবকিছুই কাজ করে, আর ওই রোবটটা কষ্ট অনুভব করতে পারে। এখন আমি কি করব তোরা একটু বলতো? এই একটা কাজ করলে কেমন হয়? ওই রোবটটাকে পিছন থেকে আমরা আঘাত করি, ওকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেই। আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? আমরা যদি ওই রোবটটাকে আঘাত করতে চাই তাহলে তো এই রোবটটা আমাদের উল্টো আঘাত করবে। আর তাছাড়া আমরা কি ওই রোবটের শক্তির সঙ্গে পারবো? হ্যাঁ, রায়না যা বলেছে তা তো ঠিকই বলেছে। তাহলে আমি এখন কি করব? আমাকে একটা বুদ্ধি দে। কই গো, কই গেলা? এই যে আসি রে। আসতো, আমি একটু বাজার যেতেছি। কি কি লাগবো? না কিছু লাগবে না, সবই আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বাজার থেকে ঘুরে আসি। শোনো, তোমার একটা কথা কই। এই তোমার ফোনার কি হয়েছে? সারাক্ষণ খালি মন খারাপ করে থাকে, মন খারাপ করে থাকে। কি যে হয়েছে আমিও তো বুঝতেছি না। একটা রোবট বানালে হাসি খুশি পাবে, রোবট বানানোর পরে আমাদের খালি মন খারাপ করে বয়ে থাকে, কিছু কয় না, ভালো মন্দ জিগাইলে উত্তর দেয় না। আচ্ছা, তুমি হয়েছে ওর মাও, তোমার কাছে কেউ মন খুলে কোনো কথা বলে না? না, আমার কাছে কখনো কইলা কয় না কিছু। আমি বলতেছি কি হয়েছে। আসসালামু আলাইকুম তাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। এখন ঘটনার মধ্যে হয়েছে কি, দিহান যে রোবট বানাইছে
এই রোবট নিয়ে হয়েছে ঝামেলা। রোবট নিয়ে ঝামেলা? কি ঝামেলা? কারণ আমার নাতি তো দিহানকে ভালোবাসে, দিহান আমার নাতিকে ভালোবাসতো। এই যে মহিলা রোবট বানানে, বুঝছে, ও ওরা নিয়েই পড়ে থাকে। আমার নাতিরও মন খারাপ, ওরও মন খারাপ। এখন শুনতেছি ওই রোবট নাকি দিহানের সাথে প্রেম করবার চায়। এইটা নিয়েই গেঞ্জাম। কি রোবট প্রেম করবার চায়? আচ্ছা, রোবটের সাথে মানুষের সাথে কিন্তু প্রেম হয় নাকি? আচ্ছা ও মনে যে এই কথা কম, তোমার পোলায় রোবট বানায়, ওটার মধ্যে কি কি যে সফটওয়্যার ইনস্টল করছে, ওটারে যা কয় তাই কয়, হাসি কান্না সবই বুঝে ওইটা। তাই নাকি? হ্যাঁ। এই তো মা ওই বুঝছে। বলেন কি, মানুষের সাথে রোবটের প্রেম? তাহলে তো দিয়ার সাথে কথা বলতে হয়। আচ্ছা, আমি তোমাকে কিভাবে বললে তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বুঝতে পারবো তুমি যদি আমার পেছন থেকে সরে যাও, তাহলে বুঝতে পারবো তুমি আমাকে ভালোবাসো। আর এই ভালোবাসে না বললে আমি বুঝতে পারবো তুমি আমাকে ভালোবাসো। কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি, ঠিক আছে? ও আমাকে ভালোবাসে। আর তাছাড়া একটা মেয়ে কখনো চাবে না একটা মেয়ে মানে তার বয়ফ্রেন্ডের পাশে একটা মেয়ে থাকুক। হতে পারে সেটা রোবট, তবে আমি তোমাকে তৈরি করে অনেক ভুল করেছি। তোমাকে তৈরি করাটাই আমার ভুল হয়েছে। এর থেকে যদি আমি ছেলে রোবট তৈরি করতাম তাহলে অনেক ভালো হতো, এসব ঝামেলা আমার দেখতে হতো না। দেখো, আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে ভালোবাসবে এটাই আমি বুঝি। আমি তোমাকে অনেক ভালোবাসি, ওই স্নেহার থেকেও বেশি ভালোবাসি। আর শোনো, আমি তোমাকে চাই, আর তুমি ভুল করেছো আমার ভিতরে ভালোবাসা, আবেগ, কষ্ট এগুলো দিয়ে। কারণ এখন আমি আমার ভালোবাসা ফিল করতে পারছি। আরে তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসতে পারবো না, বেশি বুঝলে আমি তোমাকে ড্যামেজ করে দিব, ঠিক আছে? আর তাছাড়া আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি। তুমি আর এইসব নিয়ে নাক গলাবে না। যাও, আউট আউট। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। সব আরেক খেলাটা ঠিক আছে। কি দেখে তো মেয়ের রোবট বানাইছিলাম, আর এটার ভিতরে যে কিসের জন্য এই প্রেম ভালোবাসার সফটওয়্যার ঢুকাই দিয়েছিলাম, এটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। ওই তো রবট পড়ে আসছে, চল। এক্সকিউজ মি পড়ি, কেমন আছো? আমার মন এখন একটুও ভালো নেই, একটুও ভালো নেই। কেন, তোমার কি হয়েছে? কারণ আমি আমার ভালোবাসার কথা দিহানকে বলেছি, দিহান আমাকে রিজেক্ট করে দিয়েছে। এটা হতে পারে না। আমি দিহানকে অনেক 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 ভালোবাসি, আমি দিহানকে পেতে চাই। আচ্ছা শোনো, আমরা কিন্তু এই ব্যাপারে তোমার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ দেখো, দিহান তোমাকে তৈরি করেছে এবং তোমার ভিতরে আবেগ, অনুভূতি সব দিয়েছে, যাতে তুমি মানুষের মনের কথা খুব ইজিলি বুঝতে পারো এবং তাদেরকে হেল্প করতে পারো। কিন্তু দেখো পরি, তুমি তো রোবট, তাই তোমার কোনো মানুষকে ভালোবাসা কিন্তু শোভা পায় না। তাছাড়া তুমি যদি ভালোবাসতে তাহলে আমরা মেনে নিতাম। অন্য কোনো রোবট ছেলেকে তুমি ভালোবাসতে, হ্যাঁ, আমরা নিজ দায়িত্বে তোমাকে তার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি তো মেয়ে রোবট, তোমার সাথে তো মানুষের শোভা পায় না। আচ্ছা দেখো, এই যে আমরা মেয়েরা, তাই না? এখন রায়না যদি কাউকে আগে ভালোবাসে, পরে যদি আমিও তাকে পছন্দ, তাহলে কিন্তু রায়না অনেক কষ্ট পাবে। কাউকে কষ্ট দেওয়া কি ঠিক? নো নো। তাহলে কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে। আর তুমি যদি স্যাক্রিফাইস না করো, তাহলে তোমার ভালোবাসার মানুষ যে অন্যজনকে ভালোবাসে সে কিন্তু কষ্ট পাবে। কষ্ট দেওয়া কিন্তু খুব খারাপ কাজ, বুঝলে? আর তাছাড়া শোনো, জোর করে তো কখনো ভালোবাসা হয় না। দিহান যেহেতু তোমাকে ভালোবাসে না, তুমি শুধু শুধু কেন ওদের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছ বলো? হ্যাঁ, আমি ওর লাইফ থেকে সরে যাব, আমি ওকে স্নেহার হাতে তুলে দেব। আচ্ছা, স্নেহা কোথায়? স্নেহা ওই যে ওইদিকে, যাও। সাইড প্লিজ, যাও। এই লাবণ্য, না দেখি কাজ হবে? আমার মনে হয় কাজ হবে, কারণ ওর ভিতরে আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট সব আছে। অতএব আমি যে ওকে এতক্ষণ বোঝালাম, তোরাও বললি, আশা করি এতে খুব ভালো করে বুঝে যাবে। বুঝলেই ভালো। কি বলছিস? আমারও মনে হলো ও হয়তো বুঝে যাবে। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। আরে কি ব্যাপার? এই তুমি এখানে? আরে ওই তো আমাকে টেনে নিয়ে আসলো। আরে এই আমি তোমাদের হাত এক করে দিলাম, তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমি অনেক ভেবে দেখলাম যে কারো মনে কষ্ট দিয়ে ঠিক না, আর জোর করে কখনোই ভালোবাসা হয় না।
এই কারণে আমি তোমাদের হাত এক করে দিয়েছি। তোমরা সুখী হও, তোমরা কারো মনে কেউ কষ্ট দিও না, সুখী হও। বেস্ট অফ লাক।